আমরা আরবি ভাষা সাহিত্যের কিতাব পাঠ করার সময় অনেক নতুন নতুন শব্দ দেখতে পাই। তো ওই নতুন নতুন শব্দের অনুবাদ এবং অর্থ আমাদের অবশ্যই জেনে নিতে হবে। সেই নতুন শব্দের তাহকিক পূর্ণাঙ্গ বিস্তারিতভাবে আমাদেরকে জানতে হবে। অনেকে করে থাকে কি যে শুধু পড়ে যায় এবং সিয়াক সাবাক দেখে তার অর্থটা কি হতে পারে সে একটা ধারণা অনুমান করে একটা অর্থটা সে বুঝে সামনে এগিয়ে যায়। এভাবে পড়লে কিন্তু ইস্তিআদাত তৈরি হবে না, ভাষা জ্ঞান হবে। আপনি যদি আরবি ভাষায় দক্ষ হতে চান, দক্ষতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকটি শব্দের তাহকিক জানতে হবে। শব্দটি যদি ইসিম হয় তাহলে সেই শব্দটিকে দেখতে হবে যে শব্দটা কি ওয়াহেদ নাকি জমা। ওয়াহেদ হলে তার জমা কি হবে, জমা হলে তার ওয়াহেদটা কি, শব্দের অর্থটা কি, শব্দের মাদ্দাটা কি আছে, সেটা আপনাকে লুগাত থেকে জানতে হবে। আর যদি সেটা ফেইল হয় তাহলে সেই ফেলটা কোন মাজদার থেকে আসছে, তার মাজদার কি, তার বাপ কি, এবং তার মাদ্দাটা কি, এবং তার সাথে কোনো সেলা ব্যবহৃত হয় কিনা। অনেক সময় কিন্তু বিভিন্ন ফেলের সেলার কারণে, সেলার পরিবর্তনের কারণে তার অর্থ কিন্তু পরিবর্তন হয়। তো এই ফেলের সাথে কোনো সেলা আসে কিনা, আসলে কি কি সেলা আসে, তো এবং তার কি কি অর্থ আসে, এবং আপনি যে পড়ছেন সেই জায়গাতে কোনো সেলা এসেছে কিনা এবং সেইখানে কি অর্থ হয়েছে। অনেক সময় লুগাতের ভিতরে একটা শব্দের অনেকগুলো অর্থ লিখে থাকে, আর আপনি যেখানে পড়ছেন সেখানে কিন্তু সবগুলো অর্থ ব্যবহৃত হবে না, নির্দিষ্ট একটি অর্থ ব্যবহৃত হবে। তো আপনি লুগাত থেকে অনেকগুলো অর্থের মাঝে কোন অর্থটা আপনার ভাষায়, আপনার কিতাবের মাঝে ব্যবহৃত হয়েছে সেটাকে আপনাকে চিহ্নিত করতে হবে। এভাবে আপনি যদি তাহকিক করে করে পড়তে পারেন তাহলে আপনার ভাষা দক্ষতা অর্জন হবে। অন্যথায় নতুবা শুধুমাত্র পৃষ্ঠা এগিয়ে যাওয়া, পৃষ্ঠা উল্টাইয়ে শুধুমাত্র পড়ে যাওয়া এবং ভাষা কোনো রকম ভাষা মর্ম বোঝা, এটা কিন্তু যথেষ্ট হবে না। এবং আরবি ভাষা সাহিত্যের একজন ছাত্রের জন্য সবসময় আরবি লুগাত সামনে অবশ্যই রাখা চাই, লুগাতের সাথে তার ওঠা বসা সবসময় থাকা চাই, বালিশের পাশে অবশ্যই আরবি লুগাত থাকা চাই। আরেকটি বিষয় হচ্ছে, যখন আপনি এই যে শব্দের তাহকিক বের করবেন তখন অবশ্যই ডায়েরির ভিতরে বা খাতার ভিতরে সেই শব্দের তাহকিকগুলো লিখে রাখবেন। তা না হলে কি হবে যে আপনি হয়তো পড়ছেন, পড়ার ফাঁকে যখন আপনি লুগাতটা খুললেন, খোলার পর যখন অর্থটা জানলেন তখন আপনি এই অর্থটা বুঝে আপনি সামনে পড়তে থাকলেন কিন্তু লিখে রাখলেন না, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। এখন হয়তো বুঝছেন কিন্তু সেটা দুই তিন দিন পর বা এক সপ্তাহ পরে ভুলে যাবেন। আবার যখন এই কিতাবটা আপনি পড়তে যাবেন তখন দেখবেন আবার নতুন করে লুগাত খুলতে হচ্ছে। পড়ার সময় আপনি কলম এবং ডায়েরি পাশে রাখুন এবং লুগাত অবশ্যই রাখুন। তো যখনই নতুন নতুন শব্দ আসবে তাহকিক করে ডায়েরিতে সে তাহকিকটা লিখে রাখবেন এবং ওই অনুযায়ী আপনি এভাবে পড়তে থাকেন। ইনশাআল্লাহ আপনি আরবি ভাষায় দক্ষ হবেন।